পুকুরের মধ্যে নির্ধারিত সময়সীমার মধ্যে দোকান না সরিয়ে নেওয়ায় উত্তেজনা ফাটাপুকুরে। ব্যবসায়ীদের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়লেন এলাকাবাসীদের একাংশ। রাজগঞ্জের ফাটাপুকুরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ আন্ডারপাস তৈরির জন্য ১৩ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত ব্যবসায়ীদের দোকান সরানোর সময়সীমা দিয়েছিল, কিন্তু মঙ্গলবার সকালেই স্থানীয়দের একাংশ চড়াও হলেন সেখানে। কয়েকজন ব্যবসায়ী তখনও দোকান সরাননি বলেই অভিযোগ। এই নিয়েই মঙ্গলবার গ্রামবাসী এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের বাতাবরণ তৈরি হলো। এই ব্যাপারে আক্রান্ত ব্যবসায়ীদের দাবি, ১৩ তারিখের মধ্যে ১৩ তারিখ তো পেরিয়ে যায়নি, তার আগেই সকাল সকাল আচমকাই হোটেলে এসে চড়াও হলো তারা। নতুন করে আর কোনো দোকান, ঘুমটিঘর বা ঘর কোনো রকম কিছু আমরা ব্যবসায়ীকে বসতে দেব না। গ্রামবাসীদের পক্ষ থেকে দেবাশিস দে আনব বর্মন অভিযোগ করেন, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গিয়েছে, তারপরেও ব্যবসায়ীরা সরে যাচ্ছেন না, বরং পুকুরের জায়গা দখল করে সেখানে ব্যবসা চলছে। তাদের দাবি, একটি ভাতের হোটেল সহ আরও কয়েকটি দোকান এখনও চালু রয়েছে। এদিন পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। উপরন্তু এদিন পুকুর বাঁচাতে এলাকাবাসীদের একাংশ নতুন করে সই সংগ্রহ শুরু করেন। অন্যদিকে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পাল্টা অভিযোগে জানান, প্রথমবার জাতীয় সড়ক সম্প্রসারণের পর অস্থায়ীভাবে সেখানে বসেছিলেন। পুকুরের উন্নয়ন হবে বলে শুনলেও কাজ শুরু হয়নি আজ পর্যন্ত। তাদের বক্তব্য, নতুন করে জায়গা দখল করা হয়নি, বরং কাজ শুরু হলে তারা সরে যাবেন। প্রশাসনকেও জানিয়েছিলেন সেই কথা। এখন আন্ডারপাস তৈরির জন্য নতুন করে রাস্তার দুপাশের সব দোকান সরিয়ে নিতে বলা হয়েছিল ১৩ তারিখের মধ্যে। ১২ তারিখের মধ্যেই বেশিরভাগ সরেও গিয়েছিলেন। এদিন বাকি পড়ে থাকা কিছু দোকান, হোটেল নিয়েই দুই পক্ষের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। এ ব্যাপারে ব্যবসায়ী সন্দীপ ঘোষ বলেন, ১৩ তারিখের মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছিল, কিন্তু এদিন মঙ্গলবারই ছিল ১৩ তারিখ, অনেকটাই সরিয়ে নিয়েছিলাম। সেই মতো আজকের পাওয়া অর্ডার শেষ করেই বিকেলের মধ্যেই বাকিটা সরিয়ে নিতাম। আইন মতো ১৩ তারিখ রাত ১২টার মধ্যেই সরে যাওয়ার কথা। মিস্ত্রিও বিকালে আসার কথা ছিল, কিন্তু সকালেই তারা আচমকাই হোটেলে এসে চড়াও হলো। খাওয়ারও উল্টে দিয়েছে। হয়তো আমার প্রতি তাদের ব্যক্তিগত হিংসা, আক্রোশ রয়েছে। এদিকে বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন থেকেই পুকুরের জায়গা দখল করেই সেখানে ব্যবসা হচ্ছিল। অবৈধভাবে সেই ব্যবসা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আন্ডারপাস তৈরির জন্য দুপাশের দোকানপাট সরিয়ে দিতে বলা হলেও তারা সেখানে সরে যেতে চাইছেন না। সেই কারণেই তাদেরকে শেষবারের মতো জানিয়ে দেওয়া হলো। বলা আছে রাত্রি আজকে ১২টার মধ্যে, যেটা মাইকে অ্যানাউন্স করছে দোকান খুলতে, কিন্তু আমাদের এখন খুলতেছেও ১৩ তারিখের মধ্যেই খুলে দিব। ১৪ তারিখ সকালবেলা আমরা ওখানে দোকানও করবো না, থাকবো না। যেটা আইন বলছে ওর মতনই চলতেছি। বলছিল ফ্লাইওভার করবে, কিন্তু করলো আন্ডারপাস। উনি ৫ জনের পেটে ভাত জোগাড়ের জায়গায় ২৫ জনকে মারলো। এর জন্য আমার কিছু লোক ওনার পার্টির আমার উপরে ক্ষিপ্ত। ওনারা যায় আমার দোকানে খাবারটা পর্যন্ত, যেটা আমার আজকে ভিএমএইচের ১ মাস আগে নেওয়া অর্ডার হেলথের, এইবার ১ মাস আগে ওনারা আমাকে ভরসা করে অর্ডার দিয়েছে ৩৫০ লোকের। আমরা খাবার পার্সেল করি, ওই খাবারগুলো শুদ্ধ ডেলাডেলি করা আরম্ভ করছে। পুকুরটাকে আমাদের বাঁচানোর জন্য পুকুর পাড়ে নতুন করে আর কোনো দোকান, ঘুমটিঘর বা ঘর কোনো রকম কিছু আমরা ব্যবসায়ীকে বসতে দেব না। কারণ এই ব্যবসায়ীরা পুকুর বন্ধ করে, পুকুরে দিনের পর দিন রাতের অন্ধকারে মাটি দিয়ে বন্ধ করে, সেখানে পায়খানা বাথরুম থেকে শুরু করে সব কিছু তৈরি করে এবং পুকুরটাকে নষ্ট করে দিচ্ছে। সেটাই আমাদের আপনাদের মাধ্যমে আবেদন, পুকুরের পাড়ে নতুন করে যাতে কেউ নতুন করে কোনো কনস্ট্রাকশন বা কোনো দোকানঘর না বসে। মঙ্গলবার এর মধ্যে সকলকে এনএচএআই ল্যান্ড খালি করার জন্য অনুরোধ করা হইতেছে।